আশা করেছিল এই টোকাইগুলো তাদেরকে নিয়ে আসবে, তারা প্লেন পাঠিয়ে ডক্টর ইউনূস, এবং তারা এসে ঢাকা শহরে এসে করবে, সংবর্ধনা নেবে। আমি দেখলাম রাষ্ট্র কিভাবে নির্লিপ্ত হয়ে আছে। তথাকথিত পলাতক কিছু ইউটিউবার তা সেনাবাহিনীকে গালাগালি করছে। সেনাবাহিনী কি উনি পার্সন? উনি কি মিস্টার ওয়াকার? শুধু সেনাবাহিনীর প্রধান তো শুধু ব্যক্তি না, এটা তো একটা ইনস্টিটিউশনের প্রধান। আপনি যখন একটা ইনস্টিটিউশনের প্রধানকে আক্রান্ত করেন তাহলে সেটা পুরো প্রতিষ্ঠানের উপর যায়। আমাদের পুলিশ প্রশাসনকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেই 5 আগস্টের আগে থেকে পরে থেকে। তারপরে আমাদের আরেকটা যে মেরুদণ্ড আছে যেখানে মানুষ ভরসা করে, সেই জায়গাটাকে বারবার আঘাত করা হচ্ছে। এই বিদেশি অনুচররা বাংলাদেশকে কেন নত করতে চায়, সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের হচ্ছে যে রাষ্ট্র এখানে কি করেছে? রাষ্ট্র কমপ্লিট নিশ্চুপ ছিল। এরা করেছে এদের ভিউ ব্যবসা। সো এই ভিউ ব্যবসায়ীরা আশা করেছিল যে 5 আগস্টের পরে যে প্যারিসে বসে আছে, যে আপনি যদি খেয়াল করেন, ইতিহাস যদি জানেন, ইরানে যে বিপ্লব হয়েছিল, খোমেনি কিন্তু প্যারিস থেকে সেই বিপ্লব সংগঠিত করেছিল। হ্যাঁ, তো এই প্যারিস থেকে তখন তাকে প্লেন পাঠিয়ে নিয়ে আসা হলো, রাস্তায় যে আসলো, একদম বাহাবা পেল। এরাও আশা করেছিল এই টোকাইগুলো তাদেরকে নিয়ে আসবে, তারা প্লেন পাঠিয়ে ডক্টর ইউনূস, এবং তারা এসে ঢাকা শহরে এসে করবে, সংবর্ধনা নেবে। কিন্তু ডক্টর ইউনূস এদেরকে পুছে না, এদেরকে তোয়াক্কা করে নাই। এইদের একটা যে হতাশা, এই যে এদের দুঃখ, এই দুঃখ থেকে এরা ডক্টর ইউনূসকে বলে হটাও ইউনূস, আজকে বলে হটাও ইউনূস, কালকে বলে ইউনূস ভালো কাজ করছে, পরশু বলে আমরা যদি আপনাকে সাপোর্ট না করি তো কেউ করে না। তার মানে কি? তার মানে হচ্ছে একটা রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করে নির্বাচনকে পিছিয়ে দেওয়া। ডক্টর ইউনূস যাতে সফল হয় এবং নির্বাচনটা যাতে হয়, কিন্তু এরা সেটা দেবে না, কারণ এদের ভিউ ব্যবসা বন্ধ হয়ে যাবে। এরা যে বিদেশের এজেন্ট এবং বিদেশিদের থেকে অর্থ পায়, সেই বিদেশিদের কাছে তাদের জবাবদিহিতা রয়েছে। এই দেশ যদি অস্থিতিশীল হয়, এই দেশের প্রতিষ্ঠানগুলো যদি ধ্বংস হয়, ইনক্লুডিং এই ডিজিএফআই, ইনক্লুডিং পুলিশের যে এজেন্সিগুলো, সব একটার পর একটা যদি ধ্বংস হয়, তাহলে এরা উর্দু শান্ত হবে। News Vision Digital Multimedia.